প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে, তার নিজের একটি গাড়ি হবে। বিশেষ করে মধ্যবিত্ত মানুষ যারা আছেন এবং যাদের স্বপ্ন আছে, যার নিজের একটি গাড়ি হবে এবং পরিবারের একটি গাড়ি হবে, সেই মানুষদের স্বপ্ন পূরণ করতে প্রতি সপ্তাহের শুক্রবার রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে, ঠিক এই মাঠটাতেই কার হাটের আয়োজন করা হয় এবং এই দীর্ঘ ২৭ বছর থেকে এই কার হাট এখানে আয়োজন করে আসছে এবং অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসে এখান থেকে গাড়ি কিনছেন। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম, যিনি ইতালি থেকে আসছেন এবং তিনি ইতালিতে বসেই ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন এখানে কার হাটের আয়োজন করা হয়। তিনি আসছেন তার পছন্দ মতো একটি গাড়ি কিনতে। অনেকে আছেন দীর্ঘদিন ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত গাড়িটি এবং অনেক যত্নে সেই গাড়িগুলো ব্যবহার করে থাকেন। বিশেষ করে যাদের গাড়িগুলো অনেক শখের থাকে, অধিকাংশ মানুষেরই তার নিজের গাড়িটি অত্যন্ত শখের হয়ে থাকে। তারা সেই যত্নে রাখা গাড়িটি যখন পরিবর্তন করার ইচ্ছে থাকে কিংবা নতুন মডেলের কোনো গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন, তখন তারা গাড়িগুলো এই কার হাটে নিয়ে আসেন। কার হাটে নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে আমরা কথা বলে জানতে পেরেছি সেটি ৮০০ টাকা। ৮০০ টাকার বিনিময়ে তারা এখানে গাড়িগুলো প্রদর্শন করার সুযোগ পান এবং ক্রেতারা ঘুরে ঘুরে এই গাড়িগুলো দেখেন, দেখে তাদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী গাড়িগুলো কিনে থাকেন। বিশেষ করে ৫ লাখ থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা দামের গাড়িও আমরা এই কার হাটে দেখেছি। বর্তমান সময়ে ভালো মানের একটি বাইক কিনতে গেলেও ৫ লাখ টাকার উপরে কিনতে হয় এবং যেটি কাগজপত্র সহকারে, বিশেষ করে যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সড়কে বাইক চালাতে, সেই ডকুমেন্টস সহকারে আমরা ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়তে দেখি একটি বাইকের। সেখানে ৫ লক্ষ টাকায়ও আমরা দেখেছি কারহাটে গাড়ি পাওয়া যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত মানুষ যারা আছেন, যাদের স্বপ্ন নিজের একটি গাড়ি হবে, তাদের জন্যে এই কারহাট। দর্শক, আমরা এখন কথা বলবো এখানে কিনতে আসা যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং যারা এখানে গাড়ি বিক্রি করতে আসছেন, আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলবো। আমি মূলত থাকি ইতালি, থাকি মোহাম্মদপুরে। তো আমি আসছি একটা গাড়ি কেনার জন্য। শুনছি এখানে ভালো গাড়ি পাওয়া যায় বা চিপ রেটের গাড়ি পাওয়া যায়, এই জন্য আসছি। না না, আমি ইতালি থেকেই দেখছি। আমি অনলাইনে দেখি, তো যারা গাড়ি টাড়ি কিনে ওদের দেখি, বা এখানে যারা কর্তৃপক্ষ আছে ওদের ভিউগুলো দেখি। দেখার পরে আমার মনে হচ্ছে যে গাড়ি যদি এখান থেকে কিনতে পারি, হয়তো ভালো গাড়ি পাওয়া যাবে বা কম দামে গাড়ি পাওয়া যাবে। আমাদের এই গাড়ির মেলাটির নাম হচ্ছে কারহাট লিমিটেড। প্রায় অলমোস্ট ২৭ বছর যাবৎ রাজধানী হাই স্কুলের মাঠে, অর্থাৎ সংসদ ভবনের ঠিক অপোজিটে মানিক মে এভিনিউতে এখানে এই মেলাটা চালু আছে বা চলমান আছে এখন। আমরা প্রচুর কাস্টমার পাই, প্রায় ৪০০+ কাস্টমার আমাদের প্রতি শুক্রবার দিন মাঠে ভিজিট করে যায়। ১২০টার মতন গাড়ি আমরা এখানে ডিসপ্লে করি প্রতি সপ্তাহে এবং আমরা এর মধ্যে থেকে প্রায় ২০ থেকে ২৫টা গাড়ি বিক্রি হয় আনুমানিক করে আর কি। এটা ডিপেন্ড করা হচ্ছে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন তারা আমাদেরকে পে করে। আর আমাদের হাটে ডিসপ্লে ফিটা হচ্ছে ৮০০ টাকা প্রতি শুক্রবারের জন্য। হ্যাঁ জি, এটার কমিশন সেলার যে গাড়ি বিক্রি করতে তার সাথে আমাদের একটা কমিশন আছে। এটা নির্ভর করে তার সাথে তার গাড়ির প্রাইসের উপরে, প্লাস হচ্ছে গাড়ির কন্ডিশন, সব কিছু ডিপেন্ড করে এগুলো। আমি আগ থেকে বলতে আমি ওনাদের সাথে ২০০৬ সাল থেকে ব্যবসা করি। ঠিক আছে, রেগুলার ব্যবসায়িক আমি। আমার ৪-৫টা ৬টা গাড়ি থাকে রেগুলারই। হ্যাঁ, এরকম বেচা কেনা করি আমি আর কি। প্রতি সপ্তাহে সেল হয় না, আবার কোনো সপ্তাহে ২টা বেশি, কোনো সপ্তাহে বেচা হয় না, কোনো সপ্তাহে হয়, এরকম আর কি, মিলে দিলে আছে। এখানে শোরুম অনেকেরই আছে, কিন্তু আমাদের নাই। আমাদের যারা ২ সাইডটা করে উঠাই তারা এখানে এনে আর কি সেল করি। ইনশাল্লাহ মাসে তো না, সাপ্তাহিক হিসাব করলে আমাদের ভালো হয়। কোনো সপ্তাহে ১২টা ১৩টা ১৪টা ৯টার নিচে না, ৯-১০টা অ্যাভারেজ। না না, এটা পুরো মেলার হিসাবে। দেখা গেল মাসে অ্যাভারেজে হিসাব করলে এখন তো একটু মন্দা, ভালোই হয়।